নমস্কার বন্ধুগণ, আজ হলো 2 অক্টোবর, দশমীর দিন। তো আজ আমরা চলে আসছি আবার আমাদের বাড়ির পাশে যে পুজোটা হচ্ছে এয়ারফোর্স কমান্ডো হসপিটাল, মায়ের মুখে সিঁদুরি দেওয়ার জন্য। তো সাথেই যে মাম্পিও রেডি, হাতে নিয়ে করা আছে, এই যে সব বরণ করার জন্য সব নিয়ে নিয়েছি, প্লেট সাজায়। এখন যাবো ঠাকুরকে সিঁদুর, ঠাকুরকে দশমী দেওয়ার জন্য। এখনও মানে ওখানের মধ্যে প্রচুর ভিড় আছে, তো ভাবছি না অল্প সময় অপেক্ষা করি, তারপরে যখন অল্প খালি হয়ে যাবে তখন আমরা যাব, গিয়ে তারপর মায়ের মুখে সিঁদুরটা দেব। তো এই যে পিছন দিকে পরিবেশটা দেখুন কি সুন্দর লাগছে। আর এয়ারফোর্স কমান্ডো হসপিটালের জায়গাটা না একদম মানে আপনার মনে একটা আসলে পর একটা অন্যরকমের পুজোটা একটা মানে আপনার ফিলিংস লাগবে। কিসের জন্য? পুরো ওপেন এরিয়ার মধ্যে পুজোটা হয়তো আর খোলাবেলি থাকে, তার জন্য মনটা খুবই ভালো লাগে। তো আজকে একদিকে দশমীর দিন, তো মনটা একদিকে খারাপ, এত জলদি এবার পুজোটা হয়ে গেল। কতদিন আগে আমাদের ব্যাঙ্গালোরে গণেশ্বরে, এখনও কতদিন আগে 2 দিন আগে দেখছিলাম ওখানে বিসর্জন যাচ্ছিল, তারপর দেখি এখন মায়েরও দেখি বিসর্জনের সময় হয়ে গেছে। তো এটা একদিকে মনটা খারাপও লাগছে, কি বলবো। তো এটাই কামনা করি আবার জলদি ফিরে আসি যেন। আরেকবারের মতো আপনাদের দেখিয়ে দিই এয়ারফোর্স কমান্ডার হসপিটালে, যেখানে আমরা প্রায় এই বছর তো মানে এতবার আছি, মানে পাশে এটা আমরা পূজাটা পেয়েছি, মানে তার জন্য অষ্টমীর দিন অঞ্জলির থেকে নিয়ে আর আজ দশমী পর্যন্ত। তো সকালবেলা একবার আসার পরে আর সব পুজো ঘোরার পরে বিকেলবেলা একবার এখানে কালচারের প্রোগ্রাম যেটা ছিল ওটা দেখার জন্য এসে পড়তাম। চলুন আপনাদের দেখাচ্ছি এখানে একবারের মতো। আবার তো কতক্ষণ কবে আবার 1 বছর পরে জানি আবার আসা হবে। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে। দেখুন এখানে কিন্তু আপনার কিন্তু পার্কিংয়ের কিন্তু বহু সুবিধা আছে। আপনি যদি 4 হুইলার নিয়ে আসেন, দেখুন এরকম লাইন করে এরকম কারগুলো আপনারা পাবেন, রাখার জন্য সুবিধা আছে। আর ওইদিকে আপনার 2 হুইলার রাখার সুবিধা আছে। আর পুজোটা একটা বিশেষ হলো যে একদম ওপেন একটা এরিয়ার মধ্যে হচ্ছে পুজোটা, এরকম না যে কোনো একটা হলের ভিতরে হচ্ছে। তো এখানে আপনার মনটা অনেকে ভালো লাগবে। আর চারোদিকে দেখতে পারবেন কত গ্রিনারি আছে। আর আপনারা জানেন এই ডিফেন্সের কাজে যে কোনো লাইনে হোক, যেখানে হোক, ওখানে ওদের গ্রিনারিটা খুব মেনটেনেন্স করে চলে। তো এখন অল্প মনটা খারাপও লাগছে, কিসের জন্য? ইলেকট্রিশিয়ান দেখলাম, ইলেকট্রিশিয়ান এসে দেখি লাইটগুলো খুলছে। তারপরে ভাবছি যে আবার এতদিন কতদিন ঝাঁকজমক ছিল, এখন দেখি আবার লাইটগুলো খুলে দিচ্ছে। আর আস্তে ধীরে করে মাও যখন চলে যাবে একদম জায়গাটা পুরো খালি হয়ে যাবে। দেখুন এখানের মধ্যে যে স্টলগুলো লাগানো ছিল, এখন শুধু একটা স্টল আছে। কালকের স্টলগুলো পুরো খোলা ছিল, বহুত ভিড় ছিল কালকে, যেহেতু নবমী ছিল। আর ওই যে আমাদের গুড্ডু পেয়ে গেছে ওর মতো পার্টনার, খেলাধুলা করছে ওরা ওখানের মধ্যে। আর ওই যে ওখানের মধ্যে মাম্পি আছে, ওখানে সবাই মায়ের মুখে সিঁদুর দিচ্ছে। মা তোরা কার কার নিজের বাচ্চাদের বই নিয়ে আসছে মায়ের চরণে ছোঁয়ানোর জন্য, আমাদের মাম্পিও সেম এরকম নিয়ে আসছে। তারপরে এই যে কিছু 2 হুইলার এখানে রাখার সুবিধা আছে। আর এখানের মধ্যে দেখুন এই যে ওদের স্টেজটা, যে স্টেজে রোজ কিছু না কিছু কালচারাল প্রোগ্রাম থেকে নিয়ে বলিউড সং সব কিছু হতো। প্রথম দিন যে হয়েছিল, প্রথম দিন কালচারাল প্রোগ্রাম ছিল। কাল কিন্তু দেখেছিলাম কোনো একটা সিঙ্গার ওকে হায়ার করেছিল, তো ওখানে মধ্যে বলিউড গানা এরকম হয়েছিল। তো এই যে আইসক্রিমের যে দোকানটা মনে থাকবে, যখন আসছি যতবার, ইভেন আজকেও আয়ানের জন্য আইসক্রিম কিনে দেওয়া হয়েছে। খুব খুশি, এরকম যদি খোলামেলা জায়গা পেয়ে যায় আয়ান খুব খুশি হয়। দেখুন কেমন লাগছে জানাবেন। ওর দাদু পাঠিয়েছে ওকে এই ড্রেসটা চণ্ডীগড় থেকে, মানে বুকিং করে। তো সবাই বাঙালি একটাই, প্রত্যেক বছরে একটা এই দিনটার জন্য অপেক্ষায় থাকে। আর ওই ভিতর দিকেও কিছু স্টল আছে ওখানের মধ্যে। আর এই যে এখানে কালকে রাতের এখানে খিচুড়ি কিছু দিচ্ছিল। কালকে কিন্তু দুপুরবেলা কিন্তু লঙ্গরও হয়েছিল, যেহেতু আমরা এখানে আসতে পারি না, আমরা অন্য জায়গায় ছিলাম। তো যেখানে শারজাপুর এইচএসআর লেআউট ওখানে গিয়েছিলাম। তো ওই যে গুড্ডু ওর মাকে খুঁজছে মনে হয়। চলুন আমিও যাই অল্প, নাহলে এটা ছেলেটা কোথায় কোথায় দৌড়াদৌড়ি করে বলা যায় না। আর এই যে দেখুন সবাই মায়ের হাতে বই, সবার হাতে তেল, সিঁদুর, পান। আর সবাই দেখুন লাল রঙের শাড়ি পরে আসছে। এটাই তো বাঙালির একটা সৌন্দর্য। হ্যাঁ, কত ভালো লাগে এই দিনটা। একদিকে মনটা খারাপও লাগছে, আর মনটা দিকে খুশি করে মাকে বিদায় করতে হবে, যাতে মা আবার জলদি ফিরে আসে। শেষ পর্যন্ত অল্প সময় অপেক্ষা করার পরে মায়ের মুখে সিঁদুর বরণ করার জন্য মাম্পি এখানে আর সাথে সবাই ছিল। তো খুব সুন্দরভাবে এর অ্যারেঞ্জমেন্টটা করেছিল, লাইন হিসাবে একজন একজন করে দিচ্ছিল। তো
সময় 2টার সময় বিসর্জনের জন্য নিয়ে যাবে, তার জন্য ওদের এয়ারফোর্স কমান্ড হসপিটাল থেকে এই গাড়িটা দিয়েছে, যেটা প্রত্যেকবারে বিসর্জনের জন্য ব্যবহার করা হয়। আর পাশে মাম্পি এখানের মধ্যে ও খুব খুশি। তো কেমন লেগেছে আপনাদের এয়ারফোর্স কমান্ডো হসপিটালে যে মায়ের সিঁদুর খেলা ওখানে মধ্যে হচ্ছিল, তারপরে যে ডান্স করছিল? আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এখন দুপুর সময় হয়ে গেছে, তো এখন আমরা 3টার দিকে নিয়ে যাবে মাকে বিসর্জনের জন্য। আর যেখানে নিয়ে যাবে ওটা হলো অলসোর লেক, যেটা ব্যাঙ্গালোরে বহুত বড় একটা লেক হয়, যেখানে গণেশের পুজো যখন হয় ওখানে বিসর্জন করানো হয়। যদি আমাদের আগের ব্লগ দেখে থাকেন তবে আপনারা জানবেন। তো আমরাও এখন ভাবছি দুপুরের সময় হয়ে গেছে, বাড়িতে খাওয়া দাওয়া করে তো আমরাও বের হবো। তো আমাদের ঘর থেকে বেশি দূর না, শুধু এখান থেকে মোটামুটি 3 কিলোমিটার হবে। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, তো ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা করছি আর বলবো ওখানে কীভাবে কী সুন্দরভাবে ওরা ওখানে বিসর্জন করে। আছি এখন আমরা এখানে অলসরে দশমী বিসর্জন যেখানে হচ্ছে, খুব হুলস্থুল, খুব হইচই, দেখাচ্ছি আপনাদের। দেখতে পারুন কত প্রচুর ভিড় এখানে মধ্যে। সত্যি আপনাদের এখানে আসার পরে মনে হবে যে আমরা কোথায় বাইরে ব্যাঙ্গালোর নেই, আমরা নিজের জায়গাতে গ্রামে আছি। কিসের জন্য ব্যাঙ্গালোরে যত গোটা বাঙালি আছে সব জানি বছরে এই দিনটা একসাথে জড়িত হয় এখানে। কিসের জন্য ব্যাঙ্গালোরে এই অলসোর যে জায়গাটা আছে একমাত্র যে একটা জায়গা যেখানে বিসর্জনের সময় সবাই একসাথে জড়িত হয়ে এখানে মায়ের বিসর্জন করানো হয়। ভিতরে কাউকে ছাড়ছে না, প্রত্যেকবার ভিতরে ছাড়ে। কিসের জন্য? মানুষজন বেশি হলে বহুত অসুবিধা হয়ে যায়, ওদের জেসিবি নিয়ে আসে, তার জন্য আমরা এখন এখানে আছি। তাও যতটুকু পারবো, কিন্তু সামনের থেকে দেখার ইচ্ছা ছিল, এখন কী করার আছে, কিছু করার নেই। আর এই যে মাম্পিও এখানের মধ্যে, কিছু বলো তুমি, কেমন লাগছে তোমার? হ্যাঁ, মনটা খারাপ লাগছে, ঠাকুরটা চলে যাবে, বিসর্জন হয়ে যাচ্ছে। একটা মেয়ে লোক তো পুরো ঝগড়া লেগে গেছে, পুরো একদম পুলিশের সাথে, ভিতরের মধ্যে কেন ছাড়ছে না বলে, তার জন্য এখন এখানে দাঁড়িয়ে আছি। আমরা দেখি আরও কী কী আপনাদের সাথে শেয়ার করতে পারি। নিয়েছে দেখুন, এই যে আইসক্রিম নিয়ে চলছে, প্রচুর ভিড় এখানের মধ্যে, প্রচুর ভিড়, বলার মতো না একদম। আরও ভিতরের মধ্যে ছাড়ছে না দেখে রাস্তার মধ্যে আরও বেশি ভিড়। দেখুন, আমিও দেখার জন্য আর আপনাদের দেখানোর জন্য গ্রিলের উপরে পর্যন্ত উঠে গেছি। এখানে পুলিশের প্রোটেকশন বোর্ড দেওয়া আছে, সেফটির জন্য অ্যানাউন্স করছে মানুষদের, যাতে এখানে অপরাধ যাতে না হয়। মানুষদের চলে যাওয়ার জন্য বলছে, যাদের যদি বিসর্জন হয়ে গেছে। কিসের জন্য? ক্রাউড অনেক বেশি হচ্ছে, কেউ বাংলাতে, কানাডাতে, হিন্দিতে, সব জায়গায় সবাই অ্যানাউন্স করে চলছে। আর খুব সেফটি আছে, আর এবার ভিতরে ছাড়ছে না, এটাই হলো কথা। তার জন্য আমি যেমন তেমন দেখুন এই যে এখানে দাঁড়িয়ে, উপরে উঠে গ্রিলের উপরে দাঁড়িয়ে এখানে মধ্যে আমি ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখুন এই যে সামনে এরকম দেখুন বিশাল একটা জেসিবি টাইপের আছে, যেটার উপরে দেখুন বিসর্জন এরকমভাবে করানো হয়। আর যে এরকম ছোট ছোট যে জেসিবিগুলো আছে এগুলোর মধ্যে নিয়ে আসা হয়। দেখবেন এখন যে মায়ের প্রতিমা আছে ওইটার উপরে, ডিলটার উপরে তুলে ধরা হবে। আর ওখানে বিবিএমপির মানুষজন আছে, তারা হাতে তুলে দিলে তারাই মাঝখানে নিয়ে ওখানের মধ্যে বিসর্জন করে দেয়। আর এটা হলো শুধু বিসর্জনের জায়গাটা, আর লেকটা কিন্তু বিশাল বড়, কিন্তু ওইদিকে বিসর্জন হয় না। এখানের মধ্যে প্রত্যেক বছর এখানে বিসর্জন হয়, গণেশের ঠাকুরের যখন পুজো হয় তখন বিসর্জন করা, আর এখানে পুজো করা হয়। দেখুন বিসর্জন কীভাবে করছে। আশা করি আপনাদের ভালো লাগছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি যতটুকু পারি। কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিবেন। দেখুন আপনারাও দেখুন আর দর্শন করুন। প্রচুর ক্রাউড, কিন্তু প্রচুর ক্রাউড। আগে ভিতরে কিন্তু সব পাবলিককে ছাড়তো, এখন এই বছর ছাড়ছে না। কিসের জন্য? ওদের যে কাজকর্ম করতে বহুত অসুবিধা হয়, তার জন্য শুধু কমিউনিটির যে মানুষ আছে যে পুজোর, তাদেরই শুধু ছাড়ছে, বাইরে মানুষদের ছাড়া হচ্ছে না। কিসের জন্য? গাড়ির এখানের মধ্যে ট্রলির মধ্যে তুলে দিলে বিজেপির মানুষরা তারাই কাজ করবে। খারাপও লাগছে, মাকে দেখছি এভাবে বিসর্জন হওয়াটা, যাতে আবার বছরটা শেষ হয়ে জলদি আসে মা, এটাই প্রার্থনা করি।
বিসর্জনের পদ্ধতি দেখলেন আপনারা কিভাবে কি সুন্দরভাবে এরা বিসর্জন করে। কোনো অনুষ্ঠান নাই, কিছু নাই, যারা করার আছে বিপিএমপির মানুষ তারা নিজেই করে দেয় এরা, আর এইভাবে বিসর্জন করা হয়। তো আশা করি আপনাদের ভালো লাগছে, এরভাবে আপনারা বুঝে থাকবেন আমার সাথে। তো কেমন লাগছে আপনাদের অলসর ব্যাঙ্গালোরে যেখানে বিসর্জন দেখে, এখানে মা দুর্গার যে বিসর্জন এইভাবে সুন্দরভাবে খুব সুন্দরভাবে এর আয়োজন করেছে। তো আপনাদের তখনও বলেছিলাম যে মানে সবার সেফটির জন্য কি হয়েছে, যে 2 নম্বর গেটটা ছিল ওটা মেন এন্ট্রেন্স পয়েন্ট ছিল, সব যত প্রতিমা ছিল ওদিক থেকে নিয়ে গিয়ে ওখানে বিসর্জন করা হতো। খুবই পুলিশ প্রোটেকশন দেওয়া ছিল, আর তার সাথে বিবিএমপির মানুষজন খুব সাপোর্ট করছিল। আর বারবার তারা অ্যানাউন্স করে যাচ্ছিল যাতে মানে সবার মোবাইল নিজের বাচ্চাদের সামলিয়ে রাখো, ভিড়ভাড়ের মধ্যে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তা এটা অ্যানাউন্সমেন্ট কেউ কানাডাতে করছে, কেউ হিন্দিতে বলছে, আবার কেউ বাংলাতেও বলছে। বাংলাতে বলার জন্য কি করছে, যারা এখানে বাঙালি মানুষ ছিল তাদের কাউকে ডেকে আমি দেখছিলাম ওকে অ্যানাউন্স করে সবাইকে মানে কেউ না বুঝতে পারলে তো বাংলা মধ্যে বুঝিয়ে দিচ্ছে, কানাডা ইয়া হিন্দি কেউ না বুঝতে পারলে তার জন্য। পুজো বলতে বলতে পুজোর যে কয়টা দিন কেমন করে চলে গেল, রোজ বিকেল হলে আমরা এটাই ভাবতাম যে আজকে বিকেলে কি করব। সব বাঙালি পুরো বছরটা এটাই কোথায় যাবো আগে থেকে প্রিপারেশন। তো আজকে যে চলে গেছে মনটা এত খারাপ লাগছে, এত জলদি আমি তো বিশ্বাসই হচ্ছে না যে 3-4 দিন আজকে 5 দিন হয়ে গেছে। কতদিন আগে গণেশ ঠাকুরের বিসর্জন হলো, আর এখন দেখো এখনো মানে গণেশ ঠাকুর এখনো কালকেও দেখেছি একটা ঠাকুরকে নিয়ে যাচ্ছে, তো এখনো ভালো করে ঠাকুরের যাওয়া হয়নি, মাও চলে গেছে এত জলদি, খুবই খারাপ লাগছে। এবার খুব তাড়াতাড়ি পুজো ছিল আর শেষও হয়ে গেছে। এটাই মানে ভাবছি, আর প্রত্যেক বাঙালি তো এটার জন্য অপেক্ষা করে পুরো বছর। এখন নেক্সট ইয়ার আবার 1 বছরের জন্য অপেক্ষা ঠাকুরের, ওইটা আবার অপেক্ষা, আমরা সবাই অপেক্ষা করি যাতে মা যাতে আবার জলদি ফিরে আসে। আর আশা দেখছেন ওখানে কেমন ক্রাউড ছিল, প্রচুর ভিড় ছিল। আর আসার পথে কি হয়েছে, আমরা আধা রাস্তা এসে পড়ছি তখনই দেখি বৃষ্টি, প্রচুর বৃষ্টি, মানে মাও কাঁদছে। তার মানে এটাই বলছি মার কি লীলা দেখুন, এতদিন কি রোদ ছিল, আর আজকে ভালো ছিল। দশমীর দিন বিকেল বেলা যাওয়ার পথে কি জোরে বৃষ্টি শুরু, অনেক জোরে বৃষ্টি পড়ছিল। যাই হোক আমরা ভালোভাবে বাড়িতে পৌঁছে গেছি। তো বাড়ি তো কাছে ছিল, বেশি দূর না, 2-3 কিলোমিটার দূর হয়। তারপরে আমরা এখন আসার পরে যে আমাদের বিকেলে এখন কি নিয়ে আছি ভাবছি ওটা আপনাদের সাথে শেয়ার করে তারপর ব্লগটা আজকে শেষ করি। কিন্তু সবাইকে বিজয়াদশমী প্রণাম, হ্যাপি দশমী সবাইকে। সবাই কেমন কাটেছেন বলবেন, আমাদের তো খুবই ভালো গেছে এবার। সবাইকে শুভ বিজয়া দশমী, বড়দের প্রণাম জানায়, ছোটদের ভালোবাসা জানায়। আপনারাও আশীর্বাদ দিবেন আর ভালোবাসা দিবেন যাতে আমরাও সবসময় ভালো সুস্থ থাকি, তো যাতে আবার জলদি ফিরে আসে মা, এটাই প্রার্থনা করি। আর দেখাচ্ছি আজকে আমরা আসার পথে কি নিয়ে আছি এখন খাবার। এখন বৃষ্টি হচ্ছিল তার জন্য মাম্পিও বললো সিঙ্গারা নেওয়ার জন্য, সমস্যা তো পাইনি। তারপরে কি করেছি, ব্রেড পকোড়াটা নিয়ে যাচ্ছি, গরম গরম ব্রেড পকোড়াগুলো, আর তার সাথে একটা কি চাটনি, এটা না টমেটো ইমলি সবকিছু মিক্স থাকে, আর তার সাথে তো এই যে ভাজা কাঁচা লঙ্কাগুলো যেগুলো থাকে। আর ওখানের মধ্যে দশমীর মধ্যে মিষ্টি না হলে তো হবে, মিষ্টি না হলে তো হয় না। এই যে এখানের মধ্যে দেখুন বুন্দিয়া আছে, তারপরে এই যে এগুলো মিষ্টি আছে, আর তার সাথে হলো গরম গরম চা। তো আপনাদের কেমন লেগেছে আজকে আমাদের ব্লগটা দেখে? যদি ব্লগটা আপনাদের কাছে গিয়ে থাকে আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এন্ড কমেন্টস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।